নাজিম মোল্লা, উনি ওনার সম্পর্কে কায়নাফাই আমাদের সেক্রেটারি সাহেব একটা কথা বলেছেন, উনি দেখতে লিখছিলেন। সত্যি উনি ভীষণ সাহসী একজন মানুষ ছিলেন। ওনার ছোটোবেলা তো আমরা দেখিলেন নাজিম মোল্লার, তো ওনার যে পরিবেশে ওনারা বড় হয়েছেন, যে চাকরি উনি করেছেন এবং চাকরিরত অবস্থায় যে উনি বিভিন্ন অনিয়ম, বিভিন্ন দুর্নীতি, দেশের বিরুদ্ধে বিভিন্ন কাজ, এগুলো সহ্য করতে না পেরে যে চাকরি ছেড়ে উনি চলে আসা, প্রতিবাদী হওয়া, এরপরে উনি যখন ঘরে ছিলেন তখনও উনি একজন প্রতিবাদী মানুষ হিসেবে এলাকায় ছিলেন। কক্সবাজারে যখন অবস্থান করতেন তখন আমার সাথে পরিচয় সম্ভবত 2016 সালে নাকি 16 সালের দিকে। তো 16 সালে যখন এই বিশাল দেহী মানুষটা দেখতাম, এত ভদ্র, এত শান্ত এবং এত স্নেহ দিয়ে কথা বলতে জানতেন, সম্মান দিয়ে কথা বলতে জানতেন। ওনার যে অভিজ্ঞতার কাছে আমরা নস্যি, ওনার যে কর্ম, ওনার যে বয়স, তারপরেও যে আমাদের ছোট, আমরা ওনার কাছে ছোট, আমাদের চেয়ে ছোটদের সাথে উনি যেভাবে মিশতেন, খুবই সহজ সরল একজন সাহসী মানুষ ছিলেন। কখনো উনি অন্যায়কে প্রশ্রয় দেন নাই, কখনো দুর্নীতিও করেন নাই। আমাদের জানা মতে দুর্নীতি করেন নাই বলে উনি অনেক অবহেলিত ছিলেন সমাজে কিংবা পরিবারে। তো উনার কক্সবাজার আর্ট ক্লাব যখন দুঃসময়ে, তখন ওনার মতো মানুষ আমাদের সাহস হয়ে আসে, নাজিম মোল্লার মতো মানুষ। তো নাজিম মোল্লা ওনার পারিবারিক দিক থেকে যেই একটা অবস্থান, উনি একজন অভিভাবক ছিলেন, শুধু পরিবারের নয়, আমাদের। আর দুলালদার সাথে আমার পরিচয় আর্ট কলেজে যখন আমি পড়ি 1994 সাল সম্ভবত, তখন দুলালদাকে কেউ জানি আমার কাছে নিয়ে আসছে যে একটা শৈল্পিক জিনিস বানানোর জন্য। তখন আমরা পয়লা বৈশাখে ডালিগুলো বানাতাম। তো দুলালদা আসছে, দুলালদা এটা বানাবে। ওনার কাজ, ওনার যে গতি, ওনার যে বিচক্ষণতা, সব কিছু আমাদেরকে মুগ্ধ করেছিল। পুরো আর্ট কলেজের, তখন তো আর্ট কলেজ ছিল, আর্ট কলেজের শিক্ষক থেকে শুরু করে আমাদের সিনিয়র ভাই থেকে শুরু করে প্রত্যেকেই ইমপ্রেস। তো দুলালদা মূলত প্রথম দিকে ছিলেন একজন দক্ষ, একজন ঘর তৈরি করে, বাঁশ দিয়ে ঘর তৈরি করে একজন উদার। কিন্তু উনার যেই বিচক্ষণতা, উনি একজন তারও চেয়ে বড় একজন মানুষ। উনি একজন মিস্ত্রি ছিলেন না, উনি একজন শিল্পী ছিলেন। এটা আর্ট কলেজে যাওয়ার পরে উনি নিজের আত্মপ্রকাশ ঘটিয়েছেন। সে আমি দেখেছি 94 সালে। 94 সাল থেকে প্রতি বছর তাকে প্রয়োজন হতো বিভিন্ন অকেশনে। এরপরে গৌতমদার সাথে ওনার ভালো সখ্যতা হয়। আমিও দেশের বাইরে চলে যাই 97 সালে। এরপর থেকে ডিটাচ। 2013 সালে এসেই দুলালদার সাথে আবার দেখা। উনিও খবর পেয়েছেন আমি আসছি, আমিও খবর নিয়েছি উনি কোথায়। কারণ আমি একটা লেআউট করে বসে আছি, যেটা পুরাটাই হচ্ছে দুলালদার কাজের জন্য, দুলালদার জন্য। তো উনি হাজির। পয়লা বৈশাখের 13 সালের পয়লা বৈশাখের ডিসিএলের প্রথম কাজ উনি যেভাবে করেছেন, যে উনি আবারও নিজেকে প্রমাণ করেছেন এবং আরও দ্বিগুণ গতিতে উনি আরও সাহস সঞ্চয় করেছেন ওই কাজগুলি। পুরা বাঁশ দিয়ে, শুধুমাত্র বাঁশ দিয়ে, কোনো রং ছাড়া একটা পয়লা বৈশাখের স্টেজ হতে পারে। পয়লা বৈশাখের মতো একটা কালারফুল একটা অকেশনাল স্টেজ, শুধু বাঁশের রং, আর কোনো রং ওখানে ব্যবহার হয়নি। ওইটা যখন এত ব্রাইট লেগেছিল সব কিছুর মধ্যখানে, তখন দুলালদা
মানে দুলালদার দরকারটা আমার কাছে আরও বেশি প্রয়োজন হয়ে পড়লো। দুলালদাও মনে করলো যে আমার সাথে ওনার একটা প্যাচ আপ হতে হবে, ট্যাগ হতে হবে, আর একসাথে কাজ হতে হবে। তো আমি ড্রয়িং করে দিলে যেটাই ড্রয়িং করে দিই, উনি শুধু মাপটা আমি এই সাইজের চাই, উনি সাথে সাথে ওইটা বানাই একদম রেডি করে বলতে হয়ে গেছে। এবং সময়ের আগে উনি কাজ করতেন, উনি বসে থাকতেন না। ভোর 6টা বাজে উনি ঘুম থেকে উঠতেন 5:30 6টা, উঠে ওনার ধর্মকর্ম যা কিছু উনি করবেন, উনি সব কিছু শেষ করে 7টার মধ্যে উনি রেডি। ওনার বাইরে আর কিছু কাজ আছে এই সমস্ত এগুলো করার জন্য। এইগুলা হয়ে যেতে যেতে তখন এগুলো ওনার কাজ অর্ধেক হয়ে যায়, আর তারপর আমি কিন্তু তখন আগের দিনে কিন্তু আমাদের পরিকল্পনা থেকে আমি আর উনি মানে উনি এক দুয়ালের, আমরা এক দুয়ালের করি। তো আগের দিন আমরা প্ল্যান করে নিতাম, দাদা কালকে কী হবে, দাদা বলতেন এটা করতে হবে, এটা করতে হবে। শশাঙ্ক প্রধানও এখানে ছিলেন এই সমস্ত পরিকল্পনা। তারপরে ওইটা হয়ে যেত, ওটা দুপুর হইতেও ওনার কাজ শেষ। কখনো কখনো বলতেন যে আমাকে ওই শশাঙ্ক দাদাকে লাগবে, শশাঙ্ক ডাক দাও, তারপর আমি ফোন করতাম। কখনো বামাদাকে, কখনো আবু নামে আরেকজন, কখনো বিভিন্ন জনকে যখন যাকে লাগে উনি কালেকশন করে নিয়ে এসে উনি কাজগুলো করে দিতেন। উনি শুধু এইখানে না, ঢাকার বাইরে, ঢাকায়, চিটাঙে, সেই খাগড়াছড়িতে, রাঙামাটিতে, বান্দরবনে, সবখানেই উনি এখান থেকে জিনিস বানায় উনি এখান থেকেই সবাইকে সার্ভ করতেন, সবারই সিস্টেমটা দিল। একটা মানুষ, একটা দুলাল, এই ঘরে বালি, ইট, রড, কংক্রিট, এখানে গাছ, এখানে যে পুকুর থেকে শুরু করে যা কিছু আমরা দেখছি, আমরা যে এখানে বসে আছি, সব কিছু দুলাল, সব কিছুতে মিশে আছে দুলাল। তো দুলালদা আমাকে একটা সংসার, আমি সংসারে ছিলাম না, এখনও নয় 100%, যতটুকু মন বসিয়েছেন দুলালদার কাছে। উনি এখানে এসে এই পরিত্যক্ত, আমি 6 বছর ধরে হাফদান একটা বাড়িতে ফেলে রেখেছিলাম, আমি এখানে ঢুকি না। দুলালদা এসে এই সারা বিটাকে বাগান করে দিয়ে দিয়েছে। এই বাগান করার পরে তারপরে মনে হচ্ছিল যে না, এখানে থাকার মতো একটা পরিবেশ। আজকে আমাকে ঘরে ঢুকে দিয়ে উনি বেরিয়ে গেছে।